নেকির কাজ আছে। দেখো দেখো, রহমানুর রহিম যখন মালাইকা ফেরেশতাদেরকে হুকুম করবে, মালাইকা ফেরেশতা খাতা উল্টাতে উল্টাতে দেখবে, আল্লাহ পাকের কাছে আর্তনাদ করে বলবে, আয় রাব্বি আল্লাহ, আপনার এই বান্দাটার নামায় আমলে বেশি বেশি করে নফল এবং সুন্নাত এবং প্রসাব পায়খানায় কুলুপ দেখা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাব্বি আল্লাহ, আমরা তো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে। আল্লাহ পাক বলবেন, আমার মালাইকা ফেরেশতারা ওই গুণ সব মিজান পাল্লার উপরে তুলে দাও, তুলে দাও। মিজান পাল্লার উপরে তুলে দেওয়া হবে, দেখা যাবে তার গুনার পাল্লা হালকা হয়ে গিয়ে আমার আল্লাহর নবী আঙ্গুলের ইশারায়, আল্লাহর রহমান আল্লাহ পাকের ইশারায় তার গুনার পাল্লা হালকা হয়ে গিয়ে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল বোঝাচ্ছেন তার সুন্নাত এবং নফল গুণে দিয়ে ফরজ গুলোকে ঘাটতি পূরণ করবে আল্লাহ। আমরা মসজিদে গিয়ে দূরে কাটে ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের হয়ে যাবে। তিরমিজি শরীফের হাদিস 144 নম্বর পৃষ্ঠা। যাক আমি ওদিকে যাব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচি আম্মা জানের কাছে যখন আর্তনাদ করলেন, আল্লাহ রাসূল মেনে নিলেন। চাচি আম্মা জান, আমি তোমার কথাটা মেনে নিলাম। আল্লাহ রাসূল দিনের দাওয়াত নিয়ে বার হয়ে চলে গেলেন। যাওয়ার পরে দিনের দাওয়াত শুধু তো দায়িত্ব নয়, বেশি বেশি আমার আল্লাহ হাজারে হাজার এই গুনাহগার উম্মতের জন্য পেরেশান থাকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো যখন বাড়িতে ফিরলেন, এসে কানে শুনছে আল্লাহ রাসূলের চাচি আম্মা জান ইন্তেকাল হয়েছে। একবার জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবী এত জারে জারে হয়ে কেঁদেছেন, হাদিস পাকের মধ্যে এসেছেন আল্লাহর নবীর চক্ষু দুই মোবারক দিয়ে এই গালের পাটি দিয়ে বে 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 মক্কার জমিনে পানিগুলো পড়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জারে জার হয়ে গেছে। কাঁদার পরে আল্লাহ রাসূল মদিনার সাহাবাদেরকে বলছে, আমার মদিনার সাহাবারা, আমার চাচি আম্মা জানের কবর খোঁড়ার ব্যবস্থাটা করো। আমার চাচি আম্মা জানের কবর খোলার ব্যবস্থাটা করো। আবার এখানে কোথায় আজান হচ্ছে?